আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার ফিলিপাইন কালো আখের প্রজেক্টের যে বাঁশের প্রয়োজন হয় সে বাঁশগুলো খুঁজতে অনেক দূরে চলে আসছি। আজকে মূলত আমার ফিলিপাইনি কালো আখের, বিশেষ করে এখন যারা ফিলিপাইনি কালো আখ চাষ করতেছেন, যাদের আখের বয়স আপনার ধরেন 3 মাস থেকে 4 মাসের মতো হয়ে গেছে, অবশ্যই আপনারা বাঁশ দিয়ে দেন। এটাই হলো মূল মেসেজ আজকের ভিডিওর। কারণ আপনারা যদি ফিলিপাইনি কালো আখের প্রজেক্টে বাঁশ না দিতে পারেন, মানে বাঁশের খুঁটি সেগুলো যদি ঠিকমতো না দিতে পারেন, তাহলে আপনারা আপনাদের প্রজেক্টে যে আখগুলো আছে সেগুলো কিন্তু ঠিকমতো সোজাভাবে মানে তৈরি করতে পারবেন না। আর আপনারা যদি আখ চাষ করেন আর আখে যদি সৌন্দর্য না আনতে পারেন, তাহলে আপনারা লস খাবেন অনায়াসে। যদি একটু ভালো প্রফিটই করতে চান, তাহলে অবশ্যই আপনারা ফিলিপাইনি কালো আখের জমির জন্য বাঁশের খুঁটি ম্যানেজ করেন খুব তাড়াতাড়ি। কারণ সামনে ঝড়ের দিন আসতেছে, এই সময় আপনারা যদি বাঁশ না ম্যানেজ করতে পারেন, তাহলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, একটু আপনাদের সাথে শেয়ার করি আজকের পরিবেশটা। যেখানে আসছি অনেক সুন্দর পরিবেশ, এই জন্য ভিডিওটি করা। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশটা একটু দেখাই, আমরা কত দূরে চলে আসছি এদিকে। আজকে সুন্দর পরিবেশটা দেখেন। যেখানে আসছি এত সুন্দর বাতাস আজকে, অসাধারণ বাতাস। এই যে এদিকে হলো কলার বাগান দিছে, হয়তো কোনো এক ভাই কলার বাগান দিছে। দেখেন অনেক ছোট ছোট চারা লাগাইছে। এদিকে কলা হয়, কলা গাছ অনেক ভালো হয়। এগুলোর ফলন আপনার 9 মাসের মধ্যে চলে আসবে প্রতিটা গাছ থেকে। আর পাশেই ধান ক্ষেত। আবার এইদিকে পুকুরের প্রজেক্ট করছে, এইখানে পুকুরে নতুন পানি সেচ দেওয়া হইতেছে। আপনারা শুধু পরিবেশটা ফিল করেন যে কত সুন্দর পরিবেশ এইখানে, যেখানে মোটর থেকে পানি দিয়ে দেওয়া হইতেছে পুকুরে। বিশাল বড় পুকুর কিন্তু এদিকে। আর এইদিকে আরেকটা জিনিস দেখায়, এই পুকুর পাড়ে আপনারা চাইলে যাদের আর কি পুকুরের প্রজেক্ট আছে, কলা গাছগুলো লাগাই রাইখে দিতে পারেন। যত্ন না করলেও চলে। দেখেন যে কলার কাঁদি চলে আসছে। আজকে ভিডিওটি আর লম্বা করব না, আপনাদের মেসেজ দেওয়ার কথা ছিল এই বাঁশের ব্যাপারে, মেসেজটা দিয়ে দিলাম। সকলে অবশ্যই বাঁশ সংগ্রহ করে রাখবেন ফিলিপাইনি কালো আখের প্রজেক্টের জন্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।